আওয়ামী লীগের সে হাসিনাও নাই। হাসিনার নির্দেশে যেসব পুলিশ কর্মকর্তা, যেসব ডিএমপির দায়িত্বে ছিলেন, যারা ডিবির দায়িত্ব ছিলেন, যারা এসবির দায়িত্বে ছিলেন, যারা গোয়েন্দা শাখাগুলোর দায়িত্বে ছিলেন, তারা হাসিনার নির্দেশে যেভাবে অমানসিক কাজ করেছে, সে অমানসিক কাজের লোকগুলোকে নিয়ে আজকে কথা বলার প্রয়োজন। এবং বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় নেত্রী, যিনি নিজের বিদেশে একখণ্ড জায়গা নেই, একটা বাড়ি নেই, সুইজারল্যান্ডে ব্যাংকের অ্যাকাউন্ট নাই, বিদেশে তার ব্যাংকের কোনো জমানোর টাকা নাই, যে মহিলাটি স্বামী হারানোর পরেও রাস্তায় নেমে বাংলাদেশের গণতন্ত্র আন্দোলনে যে ভূমিকা রেখেছে, সে ভূমিকার জন্য যিনি আপসী নেতৃত্ব উপাধি পেয়েছেন, সে বেগম খালেদা জিয়াও শেখ হাসিনার গুন্ডা বাহিনীর আক্রমণ থেকে রক্ষা পান। সকল কিছুই ভুলে যাব, ইতিহাস কিন্তু লেখা থাকবে। একটা জিনিস যে ভুলবো না, আপনি 100,000 উপর আয়না ঘর জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ সরকার অন্তর্বর্তীকালীন আপনার কাছে ক্ষুদ্র পরিষদ থেকে আমি প্রশ্ন করতে চাই, হাজারো আয়নাঘর আবিষ্কার হলো, কিন্তু আবিষ্কার হওয়া আয়নাঘর কারা বানালো, তারাও কি আপনার সাথে এখনো আছে? অবশ্যই আছে। এদেরকে বিচারে আওতা আনতে হবে। আজকে অনেকে বলেন চিৎকার দিয়া বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। আরে বিএনপি তো জানুয়ারি মাসে 10 তারিখে আবেদন করে বলে দিয়েছে আইনের আওতায় এদেরকে নিষিদ্ধ করা উচিত। 10 ফেব্রুয়ারি চায় 16 বছর যারা আন্দোলন করেছে, জুলাই বিপ্লবে যারা এই আন্দোলনে শরিক হয়ে আত্মহত্যা দিয়েছে, তাদের দাবি একটি নির্বাচন। তাদের দাবি একটা, 2018 সালের দিনের ভোট রাতে আর হবে না। 24 সালের মতো ভাইয়ে ভাইয়ে ভোট আর হবে না। 2014 সালে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা যারা নির্বাচিত হয়েছে, এমন ভোট আর হবে না। তাই আমার নেতার তারেক রহমানের স্পষ্ট বক্তব্য একটি, যে আমাকে ক্ষমতায় নেওয়ার জন্য না, আমি একটা বিশেষ স্পষ্ট বলতে চাই, তারেক সাহেব স্পষ্ট বলেন, এই বিএনপিকে ক্ষমতা নেবার জন্য নয়। বিএনপি চায় 16 বছর আন্দোলন করেছি, নিঃসন্দেহে বিনা বাধায় আমি ভোট কেন্দ্রে যাব, আমার পছন্দের মার্কাকে আমি ভোট। কিন্তু আপনাদের পক্ষ থেকে একটা কথা বলে যাই, ইনশাআল্লাহ আল্লাহর নামে যদি এই দেশে এক মাথা এক ভোট, নিঃসন্দেহে ভোট কেন্দ্রে দেশের মানুষ যেতে পারে, যদি নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থা হয়, ইনশাআল্লাহ তারেক সাহেবের নেতৃত্বে বিএনপি সরকার গঠন। কাজী মনিরুজ্জামান অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব, ওনার সাথে যোগাযোগ রেখে সুন্দর করে সংগঠনটা করেন সারা বাংলাদেশে, এটাতে কাজে দিবে। আমরাও আমাদের বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনাদের অ্যাক্টিভিটিস তুলে ধরবো। সবশেষে একটি কথা বলে বিদায় নেব। আসুন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দোয়া করি, উপদেষ্টা পরিষদের জন্য দোয়া করি, কেউ যেন নির্বাচনটা বিলম্ব না করে।